আগত সমস্ত দর্শনার্থীদের ভালো লাগছে না? এই সামনে খুব সুন্দর না চোরা তুলে আমি ভেতরে আছি। আমি সেটা ওনাকে নাম্বার করে না
মা হাউস কোটটা ঠিক জায়গা ওদিক দিয়ে দেখা হলো না ওদিক দিয়ে হ্যাঁ গল্পর ভিতরে
একবারে কোনোদিন ফার্মারের পক্ষে পসিবল নয়, বাট ধীরে ধীরে ফার্মার এটাকে ইমপ্লিমেন্ট করতে পারে। সেটা স্বাভাবিক, পুরোটাই তার এই পরিবারের মধ্যেই সার উঠে আসছে। কেন আর দোকানের সার কিনতে যাবে, সার পেয়ে যাচ্ছে। দেখুন এখানে আমরা কৃষিকাজ করা হচ্ছে, কৃষিকাজের সাথে পশুপালনও করা হচ্ছে। কৃষিকাজে ধরুন ধান ইউজ করছি, ধান চাষ করলাম, ধান চাষ করার ফলে কি ধানটা নিয়ে নিলাম আমরা, ধান করে তাহলে কি খড়, ওই খড়টা আমরা কি গরুর খাদ্য হিসেবে ইউজ করছি। প্লাস এখানে হাঁস চাষ করলাম, হাঁসটা এমনভাবেই হাঁসের ঘরটা তৈরি তার কিছুটা অবশ্য পুকুরের সাথে যুক্ত। তো হাঁসের যে খাবারটা খাচ্ছে তার ফলে কিছুটা ওয়েস্ট হচ্ছে, তো সেটা কি পুকুরে পড়ছে, ওই পুকুরের মাছের খাদ্য হিসেবে ইউজ হচ্ছে। প্লাস হাঁস যে মল ত্যাগ করে ওটাও মাছের খাদ্য হিসেবে ইউজ হয়। আর এখানে এই যে হাঁস বা এই গরু এদের যে মলটা, ওই মলটা আমরা কালেক্ট করে কেঁচো সার হিসেবে তৈরি করছি। আর ওই কেঁচো সারটা আবার রিটার্ন কৃষিকাজে মানে মাঠে ইউজ করা হচ্ছে, তো ফলে কি মাঠে জমির উর্বরতাটা বজায় রাখছে। প্লাস আমরা এখানে ডিপ ইরিগেশন দেখিয়েছি। মানে ডিপ ইরিগেশন এমন একটা জিনিস, জলসেচ দেওয়া হচ্ছে পুরো গাছের গোড়াতেই, ফলে গাছের যে জলটা ইউজ করছি সেটা কম লাগছে। যতটা গাছের প্রয়োজন আমি ততটা গাছ দিচ্ছি, বেশি আমাদের এক্সট্রা ইউজ করছে, আমার পড়ে যাচ্ছে না জলটা। আপনি এই ডিপ ইরিগেশনটা নিজেও ইউজ করতে পারেন। কারণ পশু খাদ্যটা কীভাবে হচ্ছে, পশু খাদ্য মানে পশুর জন্য যে খাদ্যটা তৈরি হয়, তৈরি করা এই পশুর থেকে আমরা যেমন পাচ্ছি কিছু, পশুর থেকে যেমন কিছু পাচ্ছি, তখন পুষ্টিগত কিছু দিতে হবে। সেখানে পশুর জন্য কিছু আলাদা আলাদা ঘাস বা পশু খাদ্য তৈরি, সেটাও তৈরি করা। প্লাস আমরা টেকনোলজি ইউজ করছি। এই তো হলো আমরা যেহেতু ট্যাক্স পে করছি, আমরা সরকারের কাছে অধিকার আছে হাতে কত টাকা বুঝতে না গরমকালে আমাদের রুমটা অনেকটা বেশি ঠান্ডা থাকবে, বাইরে আমার গরমটা পাস করবে না। আবার শীতকালে কি হবে বলো তো, এফপিও মানে যে ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন, যারা ফার্মারদের সাথে বিভিন্ন ধরনের জিনিস যেমন সিড, সাপ্লাইদের কীভাবে মানে আপনাকে প্রোডাকশন করতে হবে সেই সমস্ত ক্ষেত্রে মানে
ফার্মাস প্রডিউসার অর্গানাইজেশনের কাছ থেকে কি বলতে একসাথে কোলাজ মানে একার কোনো অর্গানাইজেশন সেখান থেকে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক দিক থেকে আধুনিক প্রযুক্তি জানতে পারি যন্ত্রপাতি সম্বন্ধেও নিতে পারি। সেটাও বোঝা যায় এবং 10-12 দিনের মাথায় একটা মানুষ যার ইনফেকশন হয়েছে সে ধীরে ধীরে কোমার পর্যায়ে চলে যায় এবং আর 1-2 দিনের মধ্যে সে মারা যায়। তো সেই কারণের জন্য এটাকে কিওর করা খুব ডিফিকাল্ট। এখন এটা রক্তবিস্তার পরেও এটা ব্যবহার রয়েছে। আমাদের জীবনে বিভিন্ন রকম দশা রয়েছে, যেমন আমরা যখন জন্মাই তখন ছোট্ট বাচ্চা থাকি, সেখান থেকে আমরা সেখান থেকে কৈশোর, সেখান থেকে যৌবন, সেখান থেকে অ্যাডাল্ট, সেখান থেকে আমরা শেষে বারবার যে গাছগুলো থাকে সেটা আলাদা চেম্বারে আমরা ক্রিয়েট করি, সেগুলোকে নিয়ে আমরা অতটা মাথা ঘামাই না। মানে অ্যাকচুয়ালি মডেলে দেখানো এই মডেলে দেখাতে পারিনি আমরা। মানে এইখানে আমরা খালি কার্বনটাকে কালেক্ট করে অ্যাজ এ কার্বন ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, তাই আমরা কার্বনটা কালেক্ট করছি। আর বাকি ধরো আপনি বলবেন হয়তো মিথেন গ্যাস ক্রিয়েট হচ্ছে বা বিভিন্ন ধরনের গ্যাস হচ্ছে, মিথেন যেটা তুমি থাকে সেটাকে আবার আমরা এনার্জি হিসেবে ক্রিয়েট করতে পারি। ওই জন্য একটা আলাদা চেম্বার করতে হবে। আচ্ছা, এই ভ্যাকিউম যেটা মানে আমার কার্বন ডাইঅক্সাইডটাকে সেপারেট করবে, এই টাইপের কিছু ইকুইপমেন্ট কি হ্যাঁ, একটা ভ্যাকুয়াম পাওয়া যায়, একটা ভ্যাকুয়াম টাইপের পাওয়া যায়, যেটা একটা চঙ্গি, মানে বাংলা যেভাবে চঙ্গি বলা হয়, ওখানে একটা মানে সেন্সার থাকে, সেন্সার বলতে একটা ভ্যাকুয়াম টাইপের থাকে যে কেবলমাত্র কার্বন ডাইঅক্সাইডটাকে অ্যাবজর্ব করে আর কাউকে অ্যাবজর্ব করে না। মানে কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচার যেরকম হয় ওর মধ্যে সেরকম বিল লাগানো থাকে, ও কার্বন ডাইঅক্সাইডটাকে অ্যাবজর্ব করে কাউকে অ্যাবজর্ব করে না। এখানেই থাকে মানে এর মধ্যেই হবে। এখানে থাকে এগুলো বিভিন্ন কোর্স ল্যাব কন্ডিশনে আমরা ওইটাই তো আমরা দিই মাটিতে, অ্যাকচুয়ালি তো আমরা যে মাইক্রোনিউট্রিয়েন্টটা দিই। ওইটাই তো মাইক্রোনিউট্রিয়েন্ট পরীক্ষা করো। না না, আমি নর্মাল জিজ্ঞেস করছি, পরীক্ষা রক্ত পরীক্ষা। বাবা দেখি ফুলকপি হয়েছে টবে, বাঁধাকপি হয়েছে টবে, বুঝেছিস? টমেটো না ফুল, টমেটো না ববকলি, এই যে ববকলি সব বুঝতে পারি। কবে দিচ্ছে? অনেক দিন আগে। মোটাটা লম্বাটা দেখো, একতলা তো, একতলা। ওটা তো ফার্স্টে হ্যাঁ, নিয়ে যেতে চাইলে নিয়ে যেতে পারে, এবার অনেকে রাখে আর বেশিরভাগ এটা বললে শুনবে। সত্যি বলো
এবার এটা রিটেস্ট করবে তখন বৃষ্টি ধরে নিতে এখন বৃষ্টি হচ্ছে তাহলে বৃষ্টি আস্তে আস্তে জলের দিকে যাচ্ছে এবার আস্তে আস্তে করে খোলাতে ঘুরবে কন্ডাক্টিং এবার যখন জল পড়বে তখন অ্যালার্ম বাজবে আর অ্যালার্ম বাজবে অ্যালার্ট হয়ে যাবে যে বৃষ্টি পড়বে আমরা কি আমাদের জিনিসপত্র ওই চ্যারিটেবল ব্যাটারি দিয়ে আমরা হচ্ছে এইগুলো স্মার্ট স্ট্রিট লাইটের প্রজেক্টে চালাচ্ছি সূর্যের আলো এইভাবে পড়বে তাহলে হচ্ছে লাইটটা বন্ধ হয়ে যাবে মানে বিদ্যুতের আলো অপচয় হবে। এখানে হচ্ছে এই সার্কিটটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে এখানে উইন্ডমিলের ভিতরে মেকানিজমটা দেখানো হয়েছে ডেমনস্ট্রেশনটা এখানে সেটে লেখা হয়েছে এবং উইন্ডমিলের ভিতরে কিছু ফ্যাক্টস এখানে লেখা হয়েছে। তুমি কিছু বলছো? আচ্ছা এটা কি হয়েছে? গরম হচ্ছে মানে প্রেশার দিয়ে গেলেই লেজারটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে গরম হয় বাইরে বেরোনোর জন্য চেষ্টা করছে বেরোতে পারছে না কারণ স্টিম নিজেই ওই গরম হাটাকে টেনে নিচ্ছে আর তার ফলে হাটটা অটোমেটিকলি প্রথম দিকে ঢুকছে এভাবে বারবার রিপিট হওয়ার জন্য এখানে প্রথম এনার্জি তৈরি হচ্ছে আর এখানে একটা লিভার কানেক্ট করা যেটা এখানে কাইনেটিক এনার্জি তৈরি করছে তারপরে এখানে ডায়নামো ঘুরছে এখানে না আমার যখন এই সিস্টেমটাতে এই আলোটা আটকে দেওয়া হচ্ছে তখন রেডিয়েটটা এই যে বাজারটাকে সিগন্যাল দিচ্ছে মারা যায় এটা হচ্ছে ব্যাটারি যখনই আমরা নিচের এই বাজারটা দিচ্ছি তখন এই যে ব্যাটারিটা বাজারে বাজারে ভোল্টে ব্যাটারি ওটা উপরে ওখানে যখন এখানে পড়ছে লাইটটা ওই বাজারটা প্রেস করছি তখন আবার 50% আসবে এটা করতে আর এদিকে আমার স্পন্সর আছে ফটোগুলো দিতে বলেছি ফটোগুলো দিতে হবে